13 ফেব্রুয়ারি 2026 বিজয়া একাদশীতে ভুলেও করবেন না এই 5টি ভুল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা কি জানেন বন্ধুরা, 2026 সালের 13 ফেব্রুয়ারি যে বিজয়া একাদশী পড়েছে সেটি কি সাধারণ একাদশী ভেবে অবহেলা করলে আপনাকে সারা জীবনের পরাজয়ের মুখোমুখি হতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। একটু থামুন, মন দিয়ে আমার কথাগুলো শুনুন। ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতি বছর পরিবর্তিত হয়। 13 ফেব্রুয়ারি 2026 এমন এক বিরল যুগ নিয়ে আসছে যখন সূর্য ও চন্দ্র এক বিশেষ কোণে অবস্থান করবে। সনাতন ধর্মে একাদশীকে বলা হয় হরির দিন, অর্থাৎ ভগবান বিষ্ণুর দিন। বলা হয় এই দিনে স্বর্গের দ্বার উন্মুক্ত থাকে। কিন্তু বিজয়া একাদশীর মাহাত্ম্য বাকি 24টি একাদশী থেকে সম্পূর্ণ আলাদা ও বিশেষ। নাম থেকেই স্পষ্ট, বিজয়া অর্থাৎ জয় প্রদানকারী। আদালতের মামলা হোক, শত্রুর উপর জয় হোক, কিংবা নিজের মনের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ, এই একাদশী এক অমোঘ অস্ত্রের মতো কাজ করে। তবে সাবধান, এই অস্ত্রটি দ্বিমুখী তলোয়ারের মতো। বিধি সঠিক হলে দরিদ্র রাজা হতে পারে, আর সামান্য ভুল হলে রাজাও দরিদ্র হয়ে যেতে পারে। চলুন সেই পৌরাণিক কাহিনীতে প্রবেশ করি যা বিজয়া একাদশীর মাহাত্ম্য প্রতিষ্ঠা করে। সেই কাহিনীর মধ্যেই আমি আপনাদের জানাবো সেই 5টি ভুলের কথা, যা ভুলেও করা উচিত নয়। ত্রেতা যুগের ঘটনা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম লঙ্কা অভিযানের জন্য সমুদ্র তটে তার বানর সেনার সঙ্গে উপস্থিত ছিলেন। সামনে বিশাল ও গভীর সমুদ্র, যেখানে ভয়ঙ্কর জীবজন্তু ও কুমিরে পড়া। একদিকে মাতা সীতার বিরহ, অন্যদিকে রাবণের মতো মহা শক্তিশালী শত্রু। ভগবান রাম মর্যাদার পথ অনুসরণ করেছিলেন, তাই তিনি সমুদ্রের কাছে পথ প্রার্থনা করছিলেন, কিন্তু সমুদ্র পথ দিল না। এই সময় ভগবান রামের মনেও মানব সুলভ চিন্তা দেখা দিল। এত বড় সেনাবাহিনী নিয়েও এই বিশাল সমুদ্র কিভাবে পার হবেন এবং কিভাবে লঙ্কাধিপতি রাবণকে পরাজিত করবেন। এখানেই আমরা প্রথম ইঙ্গিত পান। যখন স্বয়ং ভগবান রামও চিন্তায় পড়তে পারেন, তাহলে আমরা তো সাধারণ মানুষ। তখন লক্ষ্মণজি রামকে পরামর্শ দিলেন, নিকটেই মুনি বাগদালপের আশ্রম রয়েছে, আমাদের সেখানে গিয়ে উপায় জিজ্ঞাসা করা উচিত। ভগবান রাম আশ্রমে গিয়ে মুনিকে প্রণাম করলেন। মুনি তার তীব্র দৃষ্টিতে সব জানলেন। বললেন, হে রাম, আপনি যদি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ বিজয়া একাদশীর বিধিবিধান সহকারে ব্রত পালন করেন, তবে অবশ্যই বিজয় লাভ করবেন। এখন মনোযোগ দিন, এখানেই লুকিয়েছে প্রথম বড় ভুল। সেটি হলো অন্ন গ্রহণ। আপনি বলবেন একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ, এটা তো সবাই জানে। বিজয়া একাদশীতে নিয়ম আরো কঠোর। শাস্ত্র অনুযায়ী একাদশীর দিনে অন্নে পা পুরুষের পাশ থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিতেও দেখা যায় এই দিনে বায়ুমণ্ডলীয় চাপ এমনভাবে পরিবর্তিত হয় যে আমাদের হজম শক্তি অন্ন ঠিকভাবে গ্রহণ করতে পারে না। এই দিনে গম বা যে কোনো শস্য গ্রহণ করলে আপনি সরাসরি নেতিবাচক শক্তিকে দেহে আহ্বান করছেন। বিশেষত বিজয়া একাদশীর দিনে যদি কেউ চালের একটি দানাও গ্রহণ করে, তবে তাকে সরীসৃপ জনিতে জন্ম নিতে হয়, এমনি পুরাণে বর্ণিত। তাই 13 ফেব্রুয়ারি ভুলেও বাড়িতে চাল রান্না করবেন না এবং কাউকে খেতে দেবেন না। এমনকি বাড়ির কেউ ব্রত না রাখলেও তবুও তাকে সাত্ত্বিক ফলাহার গ্রহণ করতে হবে। কাহিনী এগিয়ে নিয়ে যায়। মুনি বা কদ্দলপ্য ভগবান রামকে ব্রতের বিধি জানালেন। তিনি বললেন, দশমী থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। দশমীর রাতে শোবার আগে ভগবানের স্মরণ করতে হবে এবং মন শুদ্ধ রাখতে হবে। এখানেই আসে দ্বিতীয় বড় ভুল।
তামসিক বস্তু গ্রহণ ও ব্রহ্মচর্য ভঙ্গ। বিজয়া একাদশী ব্রত শুধু খাদ্য ত্যাগ নয়, এটি চিন্তার শুদ্ধতার উৎসব। 13 ফেব্রুয়ারি যদি আপনি রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মদ্যপান বা মনে কামভাব আনেন তবে ব্রত ভঙ্গ হয়ে যায়। অনেকেই ব্রত রাখেন কিন্তু পান, মশলা বা তামাক গ্রহণ করেন। মনে রাখবেন, এগুলি তামসিক বস্তু। এই দিনে শরীরের সাবান বা তেল ব্যবহার করা উচিত নয়। চুল কাটা নিষিদ্ধ, এমনকি দাড়ি কামানো বা নখ কাটা সম্পূর্ণভাবে বর্জনীয়। এই ছোট ছোট ভুলই আপনার বড় অনুষ্ঠানকে নষ্ট করে দিতে পারে। ভগবান রাম মুনির নির্দেশ অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন করলেন। তিনি কলস স্থাপন করে ভগবান নারায়ণের পূজা করলেন। এই পূজায় তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি তৃতীয় বড় ভুলের দিকে, যা অনেক মানুষ অজান্তেই করে বসেন। আর সেই ভুলটি হলো তুলসী পাতা চেরা। একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা বাধ্যতামূলক, কিন্তু এই দিনে তুলসী পাতা চেরা মহা পাপ হিসেবে গণ্য করা হয়। পূজার জন্য তুলসী পাতা অবশ্যই একদিন আগে অর্থাৎ দশমীতে তুলে রাখতে হয়। একাদশীর দিনে যদি আপনি তুলসী গাছে স্পর্শ করেন বা পাতা চেরেন তাহলে ভগবান বিষ্ণু আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন। এই দিন তুলসী দেবীও ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন। তাই 13 ফেব্রুয়ারি তুলসী গাছের পূজা করুন, প্রদীপ জ্বালান, পরিক্রমা করুন, কিন্তু স্পর্শ করার ভুল একেবারেই করবেন না। এবার আসি কাহিনীর সেই অংশে যা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। ভগবান রাম সারা রাত জেগে ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করেছিলেন। জাগরণ এই ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর এখানেই আসে আমাদের চতুর্থ বড় ভুল, দিনে ঘুমানো বা রাতে ঘুমিয়ে পড়া। শাস্ত্র মতে একাদশীর দিনে যে ব্যক্তি দিনে ঘুমায় তার পুণ্য নষ্ট হয়ে যায়। আর বিজয়া একাদশীর রাত তো বিশেষভাবে জাগরণের রাত। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে এই রাতে ব্রহ্মাণ্ডীয় শক্তির প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে। আপনি যদি সোজা শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেই শক্তি আপনার শরীরের সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। এই কারণেই চেষ্টা করবেন 13 ফেব্রুয়ারি রাতে মন্ত্র জপ করতে, ভজন শুনতে বা গীতা পাঠ করতে। যদি সারা রাত জেগে থাকা সম্ভব না হয় তাহলে অন্তত গভীর রাত পর্যন্ত ভগবানের ধ্যান করুন এবং মাটিতে বিছানা পেতে ঘুমান। এই দিনে কাঠ বা গদির আরাম ত্যাগ করাই শ্রেয়। এতে আত্মবল বৃদ্ধি পায়, যা আপনাকে আপনার নিজের লঙ্কা অর্থাৎ জীবনের সমস্যাগুলোর উপর বিজয় অর্জনে সাহায্য করবে। যখন ভগবান রাম বিধিবিধান অনুযায়ী এই ব্রত সম্পূর্ণ করেন তখন তার সেনাবাহিনীতে এক আশ্চর্য শক্তির সঞ্চার হলো। সমুদ্র পথ দিল আর বানর সেনা লঙ্কার দিকে অগ্রসর হলো। ফলাফল আমরা সবাই জানি। রাবণের মতো মহাবীর যোদ্ধাও ভগবান রামের সামনে টিকতে পারেননি। এটাই বিজয়া একাদশীর শক্তি। কিন্তু একটু থামুন, এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বাকি। ভিডিওর শুরুতে আমি যে পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুলের কথা বলেছিলাম সেটি ঘটে ব্রত পালনের সময়, অর্থাৎ ব্রত ভাঙার সময়। অনেক মানুষ সারাদিন উপবাস করে কঠিন ব্রত পালন করেন, কিন্তু পরের দিন দ্বাদশীতে সঠিক সময় ব্রত ভাঙেন না। মনে রাখবেন, বিজয়া একাদশীর পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর এবং হরিবাসর শেষ হওয়ার আগেই ব্রত ভাঙা হয়। যদি আপনি দেরিতে বা ভুল সময়ে আহার গ্রহণ করেন তাহলে সম্পূর্ণ ব্রতই নিষ্ফল হয়ে যায়। 2026 সালে 13 ফেব্রুয়ারি একাদশী পড়েছে, তাই 14 ফেব্রুয়ারি সকালে পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত শুভ মুহূর্তে অন্ন গ্রহণ করতে হবে।
ব্রত ভাঙার সময় প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করুন, তারপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান দিন, এরপরই নিজে আহার করুন। আরও একটি গোপন বিষয় জেনে রাখুন, বিজয়া একাদশীর দিনে কালো রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন। কালো রং নেতিবাচকতা শোষণ করে এবং পূজা পাঠে এটি নিষিদ্ধ। চেষ্টা করুন হলুদ বা কমলা রঙের পোশাক পরতে, যা ভগবান বিষ্ণুর প্রিয়। এবার একটু ভাবুন, একদিকে ভগবান রাম, যিনি এই ব্রতের প্রভাবে রাবণকে পরাজিত করলেন, আর অন্যদিকে আমরা যারা আমাদের ছোট সমস্যার কাছে হার মেনে নিই। বিজয়া একাদশী আমাদের শেখায়, যদি সংকল্প দৃঢ় হয় এবং ঈশ্বরের উপর বিশ্বাস থাকে, তাহলে কোনো সাগরই এত গভীর নয় যা পার হওয়া যায় না। 13ই ফেব্রুয়ারি 2026 আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। এই দিনে যতটা সম্ভব ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। যদি ঋণের বোঝায় জর্জরিত হন, চর্মচক মঙ্গল স্তোত্র পাঠ করুন। যদি শত্রুর দ্বারা পীড়িত হন, নৃসিংহ কবচ পাঠ করুন। আর যদি গড়ে অশান্তি থাকে, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। উপায় অনেক আছে, কিন্তু শর্ত একটাই, নিয়ম ও সংযম পালন করতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এই শরীর একটি মন্দির, আর একাদশী সেই দিন যেদিন আমরা এই মন্দির পরিষ্কার করি। যখন আমরা অন্ন ত্যাগ করি, তখন শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়, আর যখন নাম জপ করি, তখন মনের বিষাক্ত চিন্তাগুলো দূর হয়ে যায়। তাহলে কি আপনি প্রস্তুত এইবার 13ই ফেব্রুয়ারিতে নিজের বিজয়ের গল্প লেখার জন্য? এই 5টি ভুল সংশোধন করার জন্য, যা এতদিন আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার পূর্ণ বিশ্বাস এইবার আপনি সম্পূর্ণ নিষ্ঠা ও বিধি মেনে বিজয়া একাদশী পালন করবেন। ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হোক। 13ই ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের তালু দেখে ভগবান বিষ্ণুর স্মরণ করুন এবং সংকল্প নিন আজকের দিনটি সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে কাটাবেন। কারোর নিন্দা করবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না। কারো মুখ থেকে বেরোনো একটি তিক্ত শব্দ আপনার ব্রতের প্রভাব কমিয়ে দিতে পারে। এই কথাগুলোকে শুধু তত্ত্ব হিসেবে নেবেন না, একে একটি সতর্ক বার্তা এবং একটি সুযোগ, দুটো হিসাবেই দেখুন। সময় অত্যন্ত শক্তিশালী, আর সঠিক সময়ে সঠিক কাজ ভাগ্য বদলে দেয়। বিজয়া একাদশী 2026 আপনার জীবনে বিজয়ের সূর্যোদয় নিয়ে আসুক, এই কামনা করি। আরও একটি বিশেষ কথা মনে রাখবেন, ব্রতের সময় যদি ভুলবশত কোনো নিয়ম ভেঙে যায়, তাহলে আতঙ্কিত হবেন না। ধরুন ভুল করে জল পান করেছেন বা অন্যের দানা মুখে চলে গেছে, ভয় পাবেন না। ভগবান ভাবের ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং ওম বিষ্ণুই নমঃ মন্ত্র 108 বার জপ করুন। এই দিনে দানের গুরুত্ব অত্যন্ত বেশি। সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র, অর্থ দান করুন। এটি আপনার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করবে। আরও একটি ছোট্ট কিন্তু শক্তিশালী উপায় করুন। 7 ধরনের শস্য অর্থাৎ 7 মাজা পাখিদের এতে দিন, এতে নবগ্রহ শান্ত হয় এবং জীবনের বাধা দূর হয়। পিঁপড়েকে ময়দা দেওয়াও এই দিনে খুব শুভ বলে মানা হয়। এই ছোট ছোট উপায়গুলো দেখতে সাধারণ মনে হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। শেষ কথায় শুধু এইটুকুই বলবো, 13ই ফেব্রুয়ারির তারিখটি শুধু ক্যালেন্ডারে নয়, নিজের মনেও লিখে রাখুন। এটা শুধু একটি তারিখ নয়, এটা সাফল্যের দিকে খোলা একটি দরজা। চাবি আপনার হাতে, নিয়ম, সংযম আর ভক্তির চাবি। এই চাবির সঠিক ব্যবহার করুন এবং নিজের জীবনে আনন্দে ভরে তুলুন। আপনি জীবনের কোনো সমস্যা উপর বিজয় চান, একবার ভেবে দেখুন এবং সেই সংকল্প নিয়েই ব্রত পালন করুন। ভগবান নারায়ণ আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন। আপনার বিজয় নিশ্চিত, শুধু প্রয়োজন এক আন্তরিক প্রচেষ্টা। 13ই ফেব্রুয়ারি 2026 বিজয়া একাদশী। মনে রাখবেন, সুযোগ হাতছাড়া করবেন না।